আজকে হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্টের 3 নম্বর ক্লাস। আমাদের ক্লাসের টপিকস হচ্ছে অ্যানিমেটেড প্রেজেন্টেশন ডিজাইন করা। ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে, একটা প্রেজেন্টেশন ডিজাইন করতে হবে। ডিজাইন করার পরে সেই প্রেজেন্টেশনটাকে অ্যানিমেশন দিতে হবে বা অ্যানিমেটেড করতে হবে। এখন আসি অ্যানিমেশনটা কেন প্রয়োজন বা কি কাজে প্রয়োজন হয় সেটা আমরা ফার্স্ট একটু বুঝি। যেমন আমি যদি এখান থেকে যে কোনো একটা প্রেজেন্টেশন অন করি, ধরেন এখানে এই প্রেজেন্টেশনটাকে আমি অন করলাম। এখন দেখেন এই লেখাগুলো সরাসরি চলেও আসতে পারতো, বাট এই লেখাগুলো কি হচ্ছে, একটু সুন্দরভাবে অ্যানিমেটেড হচ্ছে। এটা হচ্ছে একটা ট্রানজিশন। এবং দেখেন এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন করে আমার সুন্দরভাবে কিছু টেক্সট আসতেছে। এই যে দেখেন একটার পর একটা অবজেক্টগুলো আলাদা আলাদাভাবে আসতেছে। এই জিনিসটা সামনে যারা থাকে তাদের মধ্যে একটা সুন্দর একটা ইমপ্রেশন ক্রিয়েট করে, তাদের একটা মনোযোগটাকে আকর্ষণ করে। এটা সরাসরি এই জিনিসটা চলে আসলেই পারতো, বাট এটা কি হলো, এই ছবিটা ছিল, তারপর একটা শেপ আসলো, তারপর লেখাগুলো দুই দিক থেকে দুইটা আসলো। এই জিনিসগুলো হচ্ছে মূলত অ্যানিমেশন। অ্যানিমেশন কেন প্রয়োজন হয়? অ্যানিমেশনটা মূলত করা হয় সামনে যারা অডিয়েন্স থাকে তাদেরকে আকর্ষণ করার জন্য, তাদেরকে একটু মনোযোগটা আকর্ষণ করার জন্য, যাতে তারা জিনিসটার প্রতি একটু মনোযোগী হয়। এরপরটাতে দেখি, একটু দেখেন, এই যে দেখেন একটা 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 করে সুন্দরভাবে আসতেছে, কিন্তু সবগুলো যখন একসাথে থাকতো তখন আমাদের মনোযোগটা কোনো একদিকে থাকতো না। একটা 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 করে এইভাবে আমরা শো করতে পারি। সো এইভাবে আমরা যে কোনো প্রেজেন্টেশনই তৈরি করি না কেন, সর্বপ্রথম কাজ কি? ডিজাইন করা, তারপর সেটার উপরে অ্যানিমেশন দেওয়া। অ্যানিমেশনটা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে অ্যানিমেশনটা দিলে কি হয়, সবার মধ্যে আকর্ষণটা একটু বাড়ে, সবাই মনোযোগটা একটু বেশি দেয়। এবার আসি আমরা কিভাবে একটা অবজেক্টের উপরে অ্যানিমেশন দিতে পারি। গত ক্লাস আমরা যেটা দেখছিলাম সেটা ছিল ট্রানজিশন। ট্রানজিশনটা কি জিনিস? ট্রানজিশনটা কি? কথা বলে না। ট্রানজিশন জিনিসটা কি? একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাওয়ার মধ্যবর্তী সময়ের একটা অ্যানিমেশন। আর আজকে যেটা জানবো অ্যানিমেশন, এটা হচ্ছে মূলত এক একটা অবজেক্টের অ্যানিমেশন। অবজেক্ট বুঝি আমরা, অবজেক্ট কি কি, যেমন এই যে একটা শেপ, একটা টেক্সট, একটা ইমেজ, এগুলো হচ্ছে এক একটা অবজেক্ট। এই একটা অবজেক্ট, এই একটা অবজেক্ট, এই একটা অবজেক্ট, এই তিনটে জিনিসকে যদি আমরা আলাদা আলাদাভাবে অ্যানিমেশন করে আনতে চাই, তখনই আমাদের ব্যবহার হবে কোনটা? এই অ্যানিমেশন প্যানেলটা। যেমন আমি যদি এখান থেকে একটু করে দেখাইতে চাই, দেখেন আমি যদি এখন এখান থেকে প্রিভিউ করে, তাহলে কি হচ্ছে দেখেন একটা একটা অবজেক্ট করে সুন্দরভাবে অ্যানিমেশন করতেছে। এটাই হচ্ছে মূলত অ্যানিমেশন প্যানেলের কাজ। এখন আমরা একটু দেখি যে কত ধরনের অ্যানিমেশন আছে আসলে। আমরা এখান থেকে 3টা বল নেই। কন্ট্রোল ডি, ডি। কন্ট্রোল ডি মানে কি? কন্ট্রোল ডি মানে কি? যে কোনো অবজেক্টকে ডুপ্লিকেট করা। আউটলাইন 3টারই অফ। এটার কালার দিব এখান থেকে গ্রিন কালার। এটার কালার দিব রেড কালার। আর এটার কালার দিব কি? ইয়েলো কালার। তাহলে কয়টা কালার হলো? 3টা। এই 3টা কালার দিয়ে আমি 3 ধরনের অ্যানিমেশন মূলত আপনাদেরকে করে দেখাবো। অ্যানিমেশন হচ্ছে মূলত সারা পৃথিবীতে 3 ধরনেরই হয়। এক ধরনের অ্যানিমেশন হচ্ছে একটা বস্তু কিভাবে অদৃশ্য থেকে দৃশ্যমান হবে। অদৃশ্য থেকে দৃশ্যমান হওয়ার একটা প্রক্রিয়া হচ্ছে এক ধরনের অ্যানিমেশন। আরেক ধরনের অ্যানিমেশন হচ্ছে আপনার দৃশ্যমান ছিল, দৃশ্যমান থাকবে, দৃশ্যমান থাকা অবস্থায় সে বিভিন্ন ধরনের নাচানাচি করবে বা দৌড়াদৌড়ি করবে, লাফালাফি করবে। আরেক ধরনের অ্যানিমেশন হচ্ছে আপনার সে দৃশ্যমান ছিল, সেটাকে অদৃশ্য করে দিবে। সো এই 3 ধরনের অ্যানিমেশনই মূলত ব্যবহার হয়। যেমন আমরা যদি এখানে আসি অ্যানিমেশনে, এখানে দেখেন 3টা পার্ট দেওয়া আছে। সর্বপ্রথম হচ্ছে সে কিভাবে আসবে, মানে কিভাবে অদৃশ্য থেকে দৃশ্যমান হবে। নাম্বার 2, ইয়েলো কালারে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে কি হবে, কিভাবে দৃশ্যমান থাকা অবস্থায় বিভিন্ন ধরনের অ্যানিমেশন করবেন। সর্বশেষ আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কিভাবে সেটা দৃশ্যমান থেকে অদৃশ্য হবে। সো আমি যদি এখান থেকে দেখি, আমি এখানে একটা অ্যানিমেশন দিচ্ছি, যে কোনো একটা, ধরেন এখান থেকে দিলাম আমি ফেড না দিয়ে আমি ধরেন এখান থেকে দিচ্ছি বাউন্স, যে সেটা বাউন্স হয়ে এইভাবে ফিরে আসবে।
এরপর ধরেন এটার মধ্যে আমি দিচ্ছি এখান থেকে ইয়েলো কালার যে কোনো একটা, সেটার কাজ কি হবে, সেটার কাজ হবে একটু সিঙ্ক করবে, এভাবে বড় হবে। সর্বশেষ এটার জন্য একটা অ্যানিমেশন দিচ্ছি, সেটা হচ্ছে এরকম ওয়াইপ হবে। এখন দেখেন আমি যদি তিনোটাকে শো করি, সর্বপ্রথম গ্রিনটা কি আছে, সেটা এখন অদৃশ্যমান অবস্থায়, অদৃশ্য থেকে দেখেন সে দৃশ্যমান হলো, তাহলে এটা হচ্ছে এক ধরনের অ্যানিমেশন। নাম্বার 2, এই যে দেখেন সেটা দৃশ্যমান ছিল, এখনো দৃশ্যমান আছে, বাট ওই অবস্থায় সে একটা কাজ করলো। সর্বশেষ রেডটা কি আছে, দৃশ্যমান আছে, সেটাকে সে অদৃশ্য করে দিল। সো এইভাবে এই 3 ধরনের অ্যানিমেশনই মূলত হয়ে থাকে। এবার আসে আমরা যদি চাই এই যে একটা বস্তু, এই একটা বস্তুর উপরেই আমরা 3 ধরনের অ্যানিমেশন অ্যাড করতে পারি। যেমন সর্বপ্রথম ধরেন আমি ওয়াইপ দিয়ে সেটাকে আনলাম, সেটা ধরেন উপর থেকে নিচের দিকে হবে, এরকম ওয়াইপ দিয়ে সে আসবে। এরপরে আরও একটা অ্যানিমেশন তার উপর হবে, সেটা হচ্ছে কি তার ফিল কালারটা পরিবর্তন হবে, ফিল কালারটা পরিবর্তন হয়ে রেড হয়ে যাবে, এবং রেড হওয়ার পর সে কি হবে, সুন্দরভাবে আবার এরকম উধাও হয়ে যাবে। এখন একটু দেখেন আমি যদি এটাকে প্রিভিউ করি, ফার্স্টে কি এটা আছে এখানে না, আমাদের কোথায় ছিলাম যেন, এখানে, তাই তো, এটা এখন নাই, আসলো, এটা হচ্ছে ফার্স্ট অ্যানিমেশন। তারপরে সেকেন্ড অ্যানিমেশন কি হলো, সে কালারটা পরিবর্তন করলো, থার্ড অ্যানিমেশন সে গায়েব হয়ে গেছে। তাহলে দেখেন আমরা চাইলে এরকম একটা বস্তুর উপরে একাধিক অ্যানিমেশন দিতে পারি, আবার আলাদা আলাদা বস্তুর উপরে আলাদা আলাদাভাবে অ্যানিমেশন দিতে পারি। এবার দেখি আমরা এগুলো আসলে কিভাবে কাজে লাগাবো বা কিভাবে অ্যাপ্লাই করব। সর্বপ্রথম আমরা যেই অ্যানিমেশনটার, যে অবজেক্টের উপর অ্যানিমেশন দিচ্ছি, দিতে চাচ্ছি, সেটাকে ফার্স্টে সিলেকশন করতে হবে। সিলেকশন করার পরে এখানে অ্যানিমেশনের যতগুলো লিস্ট আছে এর মধ্যে যে কোনো একটা অ্যানিমেশন আপনি চুজ করবেন। যেমন আমি এখান থেকে চুজ করতেছি ওয়াইপ, তাহলে ওয়াইপ দিলে একটা নির্দিষ্ট ধরনের অ্যানিমেশন হচ্ছে, হওয়ার পরে সেটার আমি চাইলে ডিরেকশন চেঞ্জ করতে পারি। দেখেন আমি দিচ্ছি লেফট থেকে রাইট, আবার যদি আমি উল্টা দিকে দিই তাহলে রাইট থেকে লেফটে আসবে, সো আমি লেফট থেকে রাইটের দিকে দিলাম। এই আবার পরেরটাতে আসি, ধরেন এটাকে আমি এখান থেকে জুম দিব, এই যে জুম দেওয়াই আছে। তারপর ধরেন এটাকে আমি কি দিব, স্প্লিট দিলাম, এখান থেকে আমি প্যারাগ্রাফ দিলাম যাতে একটা একটা করে আসে। এগুলো আমার হয়তো অ্যালাইনমেন্টগুলো ঠিক নেই, জন্য দেখতে ভালো লাগতেছে না, আমি অ্যালাইনমেন্টগুলো একটু ঠিক করে রাখতেছি আগে। এই যে এখন দেখেন আমি যদি এখানে যাই, সর্বপ্রথম কি ছিল আমার, ঠিক আছে, এখন এভাবে চাইলে আমরা এক একটা অবজেক্টের উপর অ্যানিমেশন দিতে পারি। আবার ধরেন এই অবজেক্টটা, এই অবজেক্টের উপর এখান থেকে আমি যে কোনো একটা অ্যানিমেশন দিচ্ছি, ধরেন ফেড দিলাম, ফেড হয়ে অ্যানিমেশন হলো। তারপর আমরা চাইলে এখান থেকে অ্যানিমেশন দিতে পারি, ধরেন এখান থেকে ওয়াইপ দিলাম, ওয়াইপ ভাবে অ্যানিমেশন হলো, লেফট থেকে রাইট দিলে লেফট থেকে রাইট ভাবেই যাবে। তাহলে এটার এটা এই দুটো অপশন বোঝা গেছে, বুঝতে পারছি অ্যানিমেশনের কাজ কি আর অ্যানিমেশন এফেক্টের কাজ কি। এবার আমরা দেখি অ্যাড অ্যানিমেশন, এটার কাজ কি। এটার কাজ হচ্ছে যখন মূলত আমরা একাধিক অ্যানিমেশন একসাথে করব, ধরেন এটাকে আমি সবার উপরে নিয়ে আসি, এটাই সবার ফার্স্ট অ্যানিমেশন হবে, এটার উপরে ধরেন আমি কিছু অ্যানিমেশন দিচ্ছি আবারও, এখন দেখেন আমি যদি এটাকে প্রিভিউ করি তাহলে কি হবে, কি হচ্ছে, এটা কি হচ্ছে, এটা হলো একটা অবজেক্ট। আগে বাংলা সিনেমা দেখতেন না,
বাংলা সিনেমা কেউ দেখেন নাই? বাংলা সিনেমা আগে নামগুলো কিরকম আসতো, নাম যখন উঠতো দেখেন নাই? দেখেন একটা লেখাকে দেখতেন যে বারবার বারবার একদিকে ঠাস 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 করে আসতেছে 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 আসতেছে, একবার এদিক থেকে নাম আসে, আবার এদিক থেকে আসে, উপর থেকে আসে, নিচের থেকে আসে, অনেকভাবে আসতো। সেই সিস্টেমটা হচ্ছে এখানে এরকম করা যায় যে আপনি কি করবেন, একটা জিনিসের উপরে বারবার বারবার বিভিন্ন ধরনের অ্যানিমেশন, এই যে দেখেন এক একবার এক এক দিক থেকে এক এক রকম কাহিনী শুরু করে দেয়। ঠিক আছে, এটা হচ্ছে কি মূলত একটা অবজেক্টের উপর আপনি মাল্টিপল অ্যানিমেশন দিবেন। আমি এটা অ্যানিমেশনগুলো ক্লিয়ার করে দিচ্ছি। এটা মূল ব্যাপারটা কি, এটা মূল ব্যাপার হচ্ছে একটা অবজেক্টের উপরে মাল্টিপল অ্যানিমেশন, অর্থাৎ আমার যে কাজ জিনিসটা একই, এটার উপর একবার আমি ওয়াইপ দিলাম, আবার এটার উপর আমি আরেক ধরনের অ্যানিমেশন দিলাম, আবার এখানে আরেক ধরনের অ্যানিমেশন দিলাম। সো এইভাবে করে এই যে অ্যাড অ্যানিমেশন থেকে আমরা চাইলে একটা বস্তুর উপরে একাধিক ধরনের অ্যানিমেশনও অ্যাড করতে পারি। অ্যাড অ্যানিমেশনের পর কি আছে, অ্যানিমেশন প্যানেল। অ্যানিমেশন প্যান এটার কাজ কি, অ্যানিমেশন প্যানের কাজ হচ্ছে আমাদের এখানে যে অ্যানিমেশনগুলো থাকবে সেগুলোকে আরো অ্যাডভান্স লেভেলের কাজ করানো। যেমন ধরেন আমার এখানের মধ্যে এই বস্তুটার দিকে যদি আমি তাকাই, এই স্লাইডে এখানে টোটাল কয়টা অবজেক্ট আছে, অনেক অবজেক্ট তাই না? ফার্স্টে ধরেন আমি এটার মধ্যে একটা অ্যানিমেশন দিব, আসেন ধরেন এখানে দিচ্ছি জুম দিলাম, তারপর ধরেন এটার উপর অ্যানিমেশন দিব ফেড, আসলো। এরপর ধরেন আমি এখানে আরেকটা অ্যানিমেশন দিব, সেটাও দিলাম জুম। এরপর আরেকটা অ্যানিমেশন দিলাম, সেটা হচ্ছে ধরেন ফেড, এই গেল। তারপর কি আছে আমাদের, ধরেন এই অবজেক্টটা দিব, নিচের থেকে আসবে, এই অবজেক্টটা দিব আমার এরকম উপর থেকে নিচে নামবে, এই অবজেক্টটা দিব ধরেন কই, এই যে এরকম দুই দিকে ছড়াই যাবে, দুই দিক থেকে আসবে না, উল্টা দুই দিকে ছড়াই যাবে, এই তাই না? এখন যদি আমরা পুরোটাকে একটু বিশ্লেষণ করি, দেখেন তো, ঠিক আছে? আবারও দেখেন, ফার্স্ট এটা আসলো, তারপরে লেখা, আবার আরেকটা আসলো, তারপরে লেখা, তারপরে আবার আরেকটা লেখা, তাই না? নিচের হেডিংটা চলে আসছে, এরপরে এই তীর চিহ্ন আসলো, এরপর লেখাটা আসতেছে। এখন আমাদের কি এটা কি সঠিকভাবে হয়েছে? আগে দরকার ছিল কোনটা আসা, এটা আগে দরকার ছিল এই তীর চিহ্ন এবং এই লেখাটা আসবে, তার নিচে এটা আসবে, তাহলে এখানের মধ্যে আমাদের সিরিয়ালটা এলোমেলো হয়ে গেছে না? সো এই সিরিয়ালটা এলোমেলো সোজা করার জন্যই মূলত লাগে আমাদের কি অ্যানিমেশন প্যানেল। এখানে একটা সিরিয়াল আছে, সিরিয়ালটাকে দেখতেছি আমরা, সিরিয়ালের সর্বপ্রথম কোনটা আছে আমাদের, এই অবজেক্টটা, তাই না? এরপরে এই অবজেক্ট, তারপরে এই অবজেক্টটা, সর্বশেষ এই অবজেক্ট। তাহলে দেখেন এইভাবে একটা অবজেক্টের পরে আরেকটা এইভাবে অ্যানিমেশন করতেছে। আমরা যদি এখন এইটার সিস্টেমটা যদি চেঞ্জ করে দিতে চাই, অর্থাৎ প্রথমে আমার কোনটা আনা দরকার, এইটা, তারপর এটা ঠিক আছে, তারপর এটা আছে, তারপর এটা আছে, সবই ঠিক আছে, তারপর সরাসরি এটা চলে আসছে, বাট আমাদের এটা কি দরকার, কোনটা দরকার, এই স্ট্রেট লাইনটা দরকার। তাহলে স্ট্রেট লাইনটাকে আমি ধরে উপরের দিকে নিয়ে গেলাম, তাহলে দেখেন এখন এটা সিরিয়াল নাম্বার কত, 5, এটা 6 হয়ে গেছে, এটা 7 হয়ে গেছে, তারপর আমার দরকার কি 7টা এখানে আসবে। এখন ঠিক আছে সিরিয়াল নাম্বার। এখন যদি আমরা একটু শো করে দেখেন তো, ফার্স্টে আসছে আমার এটা, তারপর এটার ভিতরে লেখা, আরেকটা শেপ, আরেকটা লেখা, তারপর আরেকটা আসলো, তারপর লেখা, তারপর এটা আসছে। এখন ঠিক আছে, হ্যাপি। এবার আসি উপরে, তো হেডিংটা তো আসে নাই, উপরে তো হেডিংটা আসে না, ওটার জন্য কি করব, উপরে হেডিংটা কি আসছে, আপনি জিপবে কি ঘা তো দেখেন, এটার জন্য একটা দিতে হবে না অ্যানিমেশন, তাহলে এটার জন্য অ্যানিমেশনটা দিলাম ধরুন ফেড অ্যানিমেশন। এখন যদি প্রিভিউ করি, আসবে না এখন,
সমস্যাটা কোন জায়গায়? আমার হেডিংটা সবার ফার্স্টে আসা উচিত ছিল। তাহলে এখন কি করব বলেন? হ্যাঁ, কোনটা? এখান থেকে ধরে একেবারে উপরে নিয়ে আসলাম, ঠিক আছে? বাজেট। এখন যদি আমরা এখান থেকে প্লে করি তাহলে দেখেন ফার্স্টে হেডিংটা আসতেছে, তারপরে একটা 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 করে সবগুলো অপশন আসতেছে, ঠিক আছে না? এখন দেখি এটাকে যখন আমরা প্রিভিউতে যাই, যখন আমি স্লাইড শোতে যাই, তাহলে কি হবে? রাইট বাটনে একটা ক্লিক করলাম। রাইট বাটন বলতে কোনটা? আমাদের সরি অ্যারো বাটনের রাইট সাইডে যেটা আছে সেটাতে একটা ক্লিক করলাম, আসতেছে। চাইলে আমি আবার এন্টার বাটনে প্রেস করলেও সেটা আসতেছে, আবার মাউস ক্লিক করলেও সেটা আসবে। অর্থাৎ আমি নেক্সট যখনই ক্লিক করব তখনই একটা 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 করে অ্যানিমেশন আমার রান হচ্ছে, অ্যানিমেশন একটা একটা করে আসতেছে। বাট যখন আমরা কোনো একটা প্রেজেন্টেশন দিব তখন কি আমরা এইরকম চাবো যে বারবার বারবার ক্লিক করব, বারবার একটা একটা করে অবজেক্ট আসবে? এরকম প্রয়োজন? তাহলে কীরকম প্রয়োজন? আমি জাস্ট একটা ক্লিক করব, এই সবগুলো জিনিস অটোমেটিক সুন্দরভাবে একের পর এক চলে আসবে। সো সেটার জন্য দেখেন প্রতিটা অবজেক্টেরই যখন আমরা ক্লিক করি উপরে একটা অপশন আছে, সেটা হচ্ছে স্টার্ট অন ক্লিক। এই জন্য আমি এটা ক্লিক করার পর তারপর আসতেছে। আমি যদি আফটার প্রিভিয়াস দিতাম তাহলে কি হতো? পরবর্তীটার পরে সে অটো চলে আসতো। এখানে যদি আমি আফটার প্রিভিয়াস দিই তাহলে কি হবে দেখেন তো? এটা তো আমি দিলাম আফটার প্রিভিয়াস। তাহলে আমি যখন রান করব তখন দেখেন যেগুলোতে আফটার প্রিভিয়াস দিছিলাম ওগুলো প্রিভিয়াসের পরে অটোমেটিকলি চলে আসছে, আর যেগুলো তো অন ক্লিক ছিল সেগুলো অন ক্লিক। তাহলে আমি চাইলে সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে কি দিতে পারি? আফটার প্রিভিয়াস। এখন যদি অন করি দেখেন তো, বুঝতে পারছি? এখন আমরা এখানে কি কি দেখলাম? এখানে সবগুলোতে আমরা অ্যানিমেশন দিলাম, দেওয়ার পর অ্যানিমেশনটাকে আগে পরে করতে পারবো অ্যানিমেশন প্যানেল থেকে। এরপর হচ্ছে সেগুলোকে আমরা অটোমেটিক করে দিতে পারবো কোথায় থেকে? আফটার প্রিভিয়াস এই অপশন থেকে। এরপর আরেকটা অপশন আছে উইথ প্রিভিয়াস। এইটার কাজটাকে সেটা আমরা একটু ভালোভাবে ক্লিয়ার হন। দেখেন আমরা যদি এখানে আসেন, আমরা যদি এই দুইটার দিকে যদি একটু দেখি, হ্যাঁ, এই দুইটা কি পরপর হচ্ছে নাকি একসাথে হচ্ছে? এই যে দেখেন তো ফার্স্টে এটা আসতেছে, তারপর এটা আসতেছে না? বাট আমরা যদি চাই যে এই দুইটা একই সাথে আসুক, এই দুইটা কিভাবে আসবে? একই সাথে আসবে। তাহলে কিরকম হবে? তাহলে আমার কোনটা আগে আছে কোনটা পরে আছে? ফার্স্টে আছে কোনটা? এটা। তাহলে এইটার সাথে যদি পরেরটা আসতে হয়, এই সাইডে দেখেন আমাদের এখানে কিন্তু একটা টাইমিং দেখাচ্ছে। দেখেন এটার টাইমিংটা যখন শেষ, পরের টাইমিংটা শুরু। এখন আমি যদি পরের টাইমিংটাকে বলি যদি উইথ প্রিভিয়াস তুমি আগেরটার বরাবর করো, তাহলে দেখেন দেখুন টাইমিংটা বরাবর সময় চলে আসছে না? দেখেন একদম বরাবর লাইন বরাবর চলে আসছে। এখন যদি আমি এটা প্রিভিউ করি, একসাথে আসছে? জি। তাহলে উইথ প্রিভিয়াসের কাজ কি আর আফটার প্রিভিয়াসের কাজ কি? হ্যাঁ, উইথ প্রিভিয়াসে উইথ প্রিভিয়াস মানে হচ্ছে পূর্বের অ্যানিমেশনটার সাথে একসাথে সে অ্যানিমেট করবে। আর আফটার প্রিভিয়াসের মানে কি? আগেরটার অ্যানিমেশন যখন শেষ হবে তখন পরেরটার অ্যানিমেশনটা শুরু হবে। এটাই হচ্ছে পার্থক্য উইথ প্রিভিয়াস এবং আফটার প্রিভিয়াসের মধ্যে। এরপর দেখে আরেকটা অপশন আছে ডিলে অপশন বা ডিলে টাইম। এটার কাজটা কি? ডিলে টাইমটার জন্য আমরা দেখতে পারি, ধরো আমরা এখানে আসলাম, হ্যাঁ, এখানে আমাদের ধরেন অনেকগুলো অবজেক্ট, তাই না? সবগুলোকে ধরেন আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল এ দিয়ে সবগুলোকে সিলেকশন করলাম। করার পরে এখন আমি সবগুলোতে অ্যানিমেশন দিব, ধরেন ফেড অ্যানিমেশন দিলাম। এখন সবগুলো একই সাথে না, সবগুলো যদি আমার সিলেক্টেড অবস্থায় আছে সবগুলোকে দিলাম আফটার প্রিভিয়াস, তাহলে সবগুলো একটার পর একটা আসবে। এখন যদি আমি এখান থেকে ভিউ করি দেখেন তো
হচ্ছে, কি হইল? হ্যাঁ, কাজটা হবে? কেন হবে না, সমস্যা কি? হ্যাঁ, এলোমেলো অবস্থায় আছে, তাহলে আপনি কিভাবে চাচ্ছেন? হ্যাঁ, সাজাই আসতে হবে, তাই না? দেখেন, তাহলে এটাকে এখন আমরা কিভাবে ঠিক করতে পারবো? আগের কথা হচ্ছে সবগুলোকে শিফট ধরে সিলেকশন করে আগে সব ডিলিট, মানে সব অ্যানিমেশন ডিলিট করে দিলাম। এবার আসি, আমি যে সিরিয়াল অনুসারে অ্যানিমেশনটা চাচ্ছি, আমাকে শিফট চেপে ধরে সেই সিরিয়াল অনুসারে আগে সিলেক্ট করতে হবে। চাচ্ছি এটা আসুক, তারপরে এটা, তারপরে এই শেপটা, তারপরে এটা, এটা, তারপর চাচ্ছি এটা আসবে, এটা আসবে, এটা আসবে, এরপরে এটা, না হয় না, এটা আসতে হবে, তারপরে এটা, তারপরে এটা, এরপরে মাইক্রোস্টক নাম কই গেল, একটা একটা করে সবগুলো সিলেকশন করে নিলাম। এখন সিরিয়াল ওয়াইজ সিলেকশন করছি না, এবার যদি আমি এখান থেকে ফেড দিই তাহলে দেখেন ওই অনুসারেই আসবে। এখন এখান থেকে কি করে দিব, আফটার প্রিভিয়াস, রাইট? এখন যদি আমি এখান থেকে শো করি, হয়েছে না? এখন দেখেন আমার কাছে মনে হচ্ছে যে এগুলো আসতেছে ঠিক আছে, বাট এগুলোতে আরেকটু ডিলে করা দরকার, মানে আরেকটু স্লো করা দরকার, একটু দেরিতে আসা দরকার। সো আমি এখান থেকে একটু ডিলে করে দিলাম, এরপরটা এখানে এসে আমি একটু ডিলে করে দিচ্ছি, না এখন তো ডিউরেশন বাড়া দিচ্ছি, আমরা এটাকে একটু ডিলে করে দিচ্ছি, এটাকেও একটু ডিলে করে দিচ্ছি, এটাকে একটু ডিলে করে দিচ্ছি, এবং এখানে আমি এসে একটু ডিলে করে দিলাম। এখন দেখেন এখানে কি করতেছে, এটা আসতে একটু সময় নিচ্ছে, তাই না? এটা শেষ হওয়ার সাথে সাথে কি চলে আসতেছে, একটু সময় নিচ্ছে, আধা সেকেন্ড সময় নিচ্ছে। সো এটাই হচ্ছে মূলত ডিলে। এরপর আসে আমাদের ডিউরেশনের কিছু ব্যাপার আছে। ধরেন আমি এখানে আসি, এটাতে কি করব, ধরেন ফার্স্টে আমি এখান থেকে ওয়াইপ দিলাম, লেফটে দিলাম, তারপর ধরেন এটা লাগবে, এটাতে কেমন দিব, ধরেন এখান থেকে জুম, তারপরে এখান থেকে দিব ধরেন ওয়াইপ, তারপর হচ্ছে এটা জুম, এটা দিব হচ্ছে এইভাবে যাবে। এখন কি এগুলাতে তো অ্যানিমেশন দিন, এগুলাতে অ্যানিমেশন দেওয়া দরকার ছিল না, কি দিবেন এগুলাতে, ফেড দিলাম, এইটাতেও ধরেন কি দিব, ফেড দিব। এখন যদি দেখি আমাদের অ্যানিমেশনটা পুরো এলোমেলো হয়ে গেছে না, আমাদের ফার্স্টে আসতে হবে, এইটা ঠিক আছে, তারপরে তারপরে এটা দরকার, তাই না? তাহলে এটাকে ধরে 3 নম্বরে নিয়ে আসবো, আসলো, তারপর কোনটা দরকার, এই অপশনটা, ঠিক আছে, এটা, তারপর দরকার এটা 4-এ, ঠিক আছে, তারপর 5-এ দরকার এটা, ধরে নিয়ে আসলাম, তারপর দরকার 6-এ এটা, 7-এ এটা, 8-এ এটা। এখন দেখি একটু, এটাতে কোনো অ্যানিমেশন দেওয়া হয় নাই, কেন দেওয়া হয় না, জানেন না কেন? তাহলে এটাতে একটা অ্যানিমেশন দিলাম জুম, এটা আসবে কোথায় তাহলে, এই বক্সের উপরে। এখন যদি আমরা এখান থেকে প্রিভিউটা অন করে একটু দেখি, আবার দেখি, এটাতে একসাথে চলে আসতেছে, তাই না? পরপর আসতেছে না, তাহলে এখানে কি করতে হবে, এটা উইথ প্রিভিয়াস দেওয়া আছে, এটা কি দিতে হবে, আফটার প্রিভিয়াস। আর এগুলো একটাতেও সবগুলোতে দেওয়া ছিল অন ক্লিক, সবগুলোতে কি দিয়ে দেব, আফটার প্রিভিয়াস, ডান। এখানে কি কোনোটা উইথ প্রিভিয়াসে চলে আসছে, না, সবগুলোই ঠিক আছে। এবার দেখি, ধরেন আমি চাচ্ছি এটা আর একটু স্লো করুক, যেমন এখানের মধ্যে এটা কি ডিউরেশনটা 0.5, আমরা যদি চাই যে এটা আর একটু স্লো করুক, 1 করে হোক, এটাও যদি চাই যে 1 সেকেন্ড করে হোক, তাহলে কিন্তু আমরা সেটা করতে পারি। এখন যদি আমি শো করে দেখেন তো, স্লো যাচ্ছে না, যাচ্ছে। সো চাইলে আমরা অ্যানিমেশনগুলোকে এইভাবে স্লো দিতে পারবো। এরপর কি আছে আর,
এই ধরনের আসলে অ্যানিমেশন করতে পারবেন। প্যারাগ্রাফে কি করবেন বলেন? ধরেন এরকম একটা প্যারাগ্রাফ যেখানে আমাদের ওয়াইপ আছে লেফট টু রাইট, হ্যাঁ। এবার ধরেন এখানে আমাদের আরেকটা প্যারাগ্রাফ আছে যেটার মধ্যে দিতে চাচ্ছেন কিরকম, ধরেন আপনি এখানে দিতে যাচ্ছেন বাউন্স। সুন্দর না? কি বাউন্সটা সুন্দর হবে না? আচ্ছা, যদি সুন্দর না হয় এখানে দেখেন আরো কিছু অপশন আছে। এটার পাশাপাশি এখানে এই যে চিহ্নটা কালো, এই চিহ্নটার নামটা কি মনে পড়ে? ড্রপ ডাউন আইকন। এটার মানেটা কি? এটা থাকলে কি সুবিধা, না থাকলে কি অসুবিধা? এটার ভিতরে আর অনেকগুলো অপশন আছে। জাস্ট এখানে ক্লিক করলাম, এরপর এখানে দিচ্ছি এফেক্ট অপশন। তার মানে এই এফেক্টের ভিতরে আরো অনেকগুলো অপশন আছে। সো এখান থেকে দেখেন অ্যানিমেশন টেক্সট নামে একটা অপশন থাকে। এখান থেকে যদি আমরা করে দিই বাই ওয়ার্ড, তাহলে কি হবে দেখেন, একটা 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 করে করে ওয়ার্ড করে আসতেছে। এখন দেখেন এই যে এটা আসতেছে, একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ড আসার মাঝখানে একটা সময় নিচ্ছে, তাই না? আমরা চাইলে সেটাকেও কন্ট্রোল করতে পারি। এখান থেকে এফেক্ট অপশনে আসি, এখান থেকে চাইলে আমি এটাকে আরো দ্রুত করে দিলাম। এই যে দেখেন কি দিচ্ছে, কত পার্সেন্ট ডিলে করবে তা, আগের চেয়ে স্পিডে আসতেছে না? যদি চান আরো স্পিড বাড়াই দিতে পারেন, এই যেখানে ডাবল ক্লিক করলেও হবে, সেমটাই আসবে। আমি ধরেন এখানে আরো স্পিড বাড়াই দিলাম, তাড়াতাড়ি চলে আসছে। ধরেন আপনি এখানে মধ্যে চাচ্ছেন বাই ওয়ার্ড না, এটা বাই লেটার হোক, আবার স্পিড একটু কমাই দিলেন, তাহলে কি হবে? এই দেখেন একটা 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 করে লেটার করে লাভ দিচ্ছে। যদি চান যে ধরেন এটা আরো অনেক স্পিড দরকার, এটা তো স্লো হয়ে যায়, এই শূন্য দিলে তো সমস্যা। ওরে দৌড়, সবাই দৌড়ের উপরে আছে দেখছেন? বুঝতে পারছি। এখন অ্যানিমেশন এখানে কি দিবেন? হ্যাঁ, চাইলে এখানের মধ্যে এটাও দিতে পারেন। ধরেন এখান থেকে কি দিবেন, বাই লেটার দিলেন না, কই গেল? কি আর না হলে এখানে বাই ওয়ার্ড দেন। এখন আসি, এরকম চাইলে অনেক কিছুই দেওয়া যায়। তাহলে এই জায়গায় আপনি স্ট্যান্ডার্ড কোনটা দিতে পারেন, কোনটা আপনার জন্য ভালো হয়? আমি বলবো এখানের মধ্যে সবচেয়ে ভালো হয় ফেডটা। বাট একটানে চলে আসাটা কি এতটা ভালো লাগে? যদি জিনিসটাকে আমি এখান থেকে বাই লেটার করে দিই, ডিউরেশনটা যদি একটু কমাই দিই, এটা ঠিক আছে? সো চাইলে এই ধরনের অ্যানিমেশনটা ব্যবহার করতে পারেন। এরপরে আসি লিস্ট আকারে যেগুলো থাকে। ধরেন এই যে এখানের মধ্যে ধরেন এটাকে আমি কি দিব, জুম দিচ্ছি, এটাকে জুম দিলাম। এরপর ধরেন এই অ্যানিমেশনটা, হ্যাঁ, এটার জন্য কিরকম আসতেছে, একটা একটা করে নিচের থেকে উপরে আসতেছে। আমি চাচ্ছি এটা লেফট থেকে রাইটে হোক, এই যে এইভাবে আসুক। আবার দেখা যায় মাঝে মাঝে এটা ডিরেক্টলি একসাথে চলে আসে, একসাথে কি ভালো লাগে? তখন এই জায়গা থেকে দেখেন বাই প্যারাগ্রাফ দেওয়া যায়, তাহলে একটা একটা করে আসতেছে। আবার এখান থেকে না দিয়ে আপনি চাইলে এখান থেকেও দিতে পারেন, টেক্সট অ্যানিমেশন বাই ফার্স্ট লেভেল প্যারাগ্রাফ। এটা দিলেও কি হবে, একটা একটা করে লাইন আসবে, এই যে ভাবে। সো এইগুলো সেম, এই ধরনের এগুলো তো দেখাইলাম, এই ধরনের দেখাইলাম, এগুলোও দেখাইলাম, এই ধরনের গুলো সেম। এইভাবে হচ্ছে আপনাদেরকে অ্যানিমেশনগুলো দিতে হবে। বুঝতে পারছি? অ্যানিমেশন আমরা যখন ব্যবহার করি অধিকাংশ ক্ষেত্রে এই এন্টায়ারের অ্যানিমেশনটাই লাগে, যে একটা অবজেক্ট আমার যখন ভিউ হবে সে কিভাবে ভিউ হবে বা সে কতটুকু আসবে। বাকিগুলো আমরা খুব একটা ব্যবহার করি না। যেমন এখানের মধ্যে এই বস্তুটা আসলো, এই বস্তুটা কিভাবে যাবে আমরা চাইলে সেটাও দিতে পারি, বাট আমরা আসলে সেই কাজগুলো এতটা করা হয় না। দ্যাটস ওয়াই এগুলো আর খুব একটা দেখাচ্ছি না, চাইলে এগুলো নিজেরা প্র্যাকটিস করে নিতে পারবেন। এই যে দেখেন এখানে ছিল, ওকে দিলাম, সে কিভাবে যাবে সেটা। এখন তাকে কি আমার দৌড়ানোর দরকার আছে? আমাদের একটা প্রেজেন্টেশনে কি কোনো অবজেক্টকে দৌড়ানো হয়? মানে সহজে এই কাজটা করা হয় না। সো এই জন্যই হচ্ছে এটা আমাদের এত বেশি ব্যবহার হয় না, মেনলি ব্যবহার হয় উপরের এগুলোই। এবার আসি, একটা প্রেজেন্টেশনের মধ্যে আপনি সব ধরনের অ্যানিমেশন, ট্রানজিশন সব কিছুই ব্যবহার করছেন। এখন এটা কি করবেন,
প্রেজেন্ট করবেন না, শো করবেন না, শো করবেন কিভাবে? শো করার জন্য আমাদের যে অপশনটা আছে সেটা হলো স্লাইড শো। এই যে স্লাইড শো, স্লাইড শো আপনি যদি ফ্রম বিগিনিং দেন তাহলে আপনি যে স্লাইডেই থাকেন না কেন আপনি ফ্রম বিগিনিংয়েই চলে যাবেন। মানে আপনি যেখানেই থাকেন না কেন, যেখানেই অবস্থান করেন না কেন, আপনি প্রথম স্লাইডেই অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। আরেকটা অপশন হচ্ছে ফ্রম কারেন্ট স্লাইড। এখানে যদি ক্লিক করেন যে স্লাইডে আছেন সেই স্লাইড থেকেই শো হওয়া শুরু হবে। আর এই জিনিসগুলো আরও ইজিলি দেওয়া আছে। উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রম বিগিনিং, এই যে একদম ফ্রম বিগিনিং এর আইকন। আর এখানে যেটা আছে এইদিকে নিচের দিকে যেটা, এটা হচ্ছে ফ্রম কারেন্ট স্লাইড। বুঝতে পারছি? সো দেখেন, তাহলে আপনার যদি একেবারে স্টার্ট থেকে স্টার্টিং করতে হয় তাহলে আপনি যেখানেই থাকেন না কেন আপনি এখানে ক্লিক করলেই হচ্ছে। আরেকটা হচ্ছে আপনি যদি কারেন্ট স্লাইড থেকে স্টার্ট করেন তাহলে নিচের এই অপশন থেকে ক্লিক করলেই হচ্ছে, তাই না? তাহলে আমাদের কোথায় যাওয়া লাগতেছে না, স্লাইড শো অপশনে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। এবার আসি, ধরেন আমি এখানের মধ্যে প্রেজেন্টেশন মোডে আছি, প্রেজেন্ট করতেছি। প্রেজেন্টেশন করার পরে এই স্লাইডটা বলা শেষ, তাহলে পরবর্তী স্লাইডে যাব কিভাবে? তিনভাবে যেতে পারি। কিবোর্ড থেকে এন্টার চাপতে পারি, অ্যারো বাটন থেকে রাইটারটা চাপতে পারি, মাউস থেকে ক্লিক করতে পারি। যেটাই করি না কেন আমার পরের স্লাইডে যাবে। এই যে পরের স্লাইডে গেলাম, এই যেভাবে পরের স্লাইড শেষ, তারপরে পরের স্লাইডে গেলাম, আবার পরের স্লাইড শেষ, তারপর আবার পরের স্লাইডে গেলাম। এইভাবে চাইলে আমরা একের পর এক স্লাইডগুলো চেঞ্জ করতে পারি। এখন ধরেন আপনি প্রেজেন্টেশন দিতে দিতে আপনার হঠাৎ করে মাঝখানে কথা বলার জন্য হয়তো একটা হোয়াইট স্ক্রিন দরকার, তখন আপনি হোয়াইটের ডাব্লিউতে জাস্ট একটা প্রেস করবেন, তাহলে দেখেন সমস্ত অ্যানিমেশন সব হাইড হয়ে একটা হোয়াইট স্ক্রিন চলে আসছে, রাইট? আপনার ধরেন ওই টপিক্সে কথা বলা শেষ, আউট অফ টপিক্সে কথা বলা শেষ, আপনি আবার ডাব্লিউ প্রেস করেন, আবার আপনার প্রেজেন্টেশনের মুডে চলে আসছে। বুঝতে পারছি? তার মানে প্রেজেন্টেশনের মাঝখানে হঠাৎ করে ধরেন আপনি একটা ব্ল্যাঙ্ক স্লাইড দরকার, আপনি একদম সাদা দরকার, আপনি এখানে কোনো টপিক্স নিয়ে কথা বলবেন না বা এই টপিক্সটা এখানে নাই, তাহলে কি এই চিত্রগুলো দরকার আছে এখানে? আপনি জাস্ট ডব্লিউতে একটা প্রেস করেন, তাহলে কি হয়েছে? ফুল একটা হোয়াইট স্লাইড চলে আসছে অটো। মাঝে মাঝে এরকম হয় না, ধরেন বাহির থেকে আপনি একটা প্রেজেন্টেশন দিচ্ছেন, বাহির থেকে একজন গেস্ট আসছে, আপনি তাকে রিসিভ করতেছেন বা কথাবার্তা বলতেছেন, ছবি টবি তুলবে, ওই মুহূর্তে আপনার যদি এটা থাকে ভালো লাগবে? ছবিতে ভালো আসবে না। সো আপনি ডিরেক্টলি ওয়ান ক্লিকে হোয়াইট স্ক্রিনে চলে যান, এখন ছবি টবি তুলে নেন, তাকে অভ্যন্তরা দেন, এবার আবার প্রেজেন্টেশন শুরু করেন। বুঝতে পারছি? অফ টপিকে যাওয়ার জন্যই আপনি প্রেজেন্টেশন থেকে বের হয়ে গেলেন, না হলে সবাই তো মনে করবে কি এটা নিয়ে কাজ করতেছেন। বের হয়ে যান, ডান। এবার সবসময় যে আমাদের হোয়াইট দরকার তাও কিন্তু না, মাঝে মাঝে আমাদের ব্ল্যাক দরকার হইতে পারে। সো ব্ল্যাকের জন্য বিতে যখনই প্রেস করবেন প্রেজেন্টেশন কি হয়ে গেছে? বন্ধ হয় না, এটা ব্ল্যাকটা মারতেছে, ব্ল্যাক আলোটা এখান থেকে রিফ্লেক্ট করে চোখে আসতেছে না, এই জন্য আমরা দেখতেছি না। মূল ব্যাপার এখানে কি মারতেছে? ব্ল্যাক আলোটা দিচ্ছে। বুঝতে পারছি? তো আবার যখন বিতে প্রেস করবেন আবার আপনাকে আপনার জায়গায় নিয়ে যাবে। এই যে বি দিলে ব্ল্যাক, বি দিলে ব্ল্যাক, আর ডব্লিউ দিলে কি হোয়াইট। বুঝতে পারছি? এটা হচ্ছে ট্রিক্স, রাখতে পারেন। এরপর ধরেন আপনার হঠাৎ করে প্রয়োজন হচ্ছে যে আমি ফার্স্ট স্লাইডে চলে যাব, এখন আপনাকে নেক্সট দিয়ে দিয়ে যেতে হবে না, সেটা না করে আপনি কিবোর্ড থেকে ওয়ান প্রেস করে একটা এন্টার দেন, ফার্স্ট স্লাইডে চলে গেছেন। এরপর ধরেন আপনার এখন মনে হচ্ছে যে না এখন আমি 5 নম্বর স্লাইডে যাওয়া উচিত, তাহলে 5 প্রেস করে এন্টার দেন, 5 নম্বর স্লাইডে চলে গেছেন। আবার ধরুন হুট করে এখন আপনার 18 নম্বর স্লাইডে যাওয়া উচিত, 1-8 ক্লিক করে এন্টারে ক্লিক করেন, থ্যাংক ইউ। বুঝতে পারছি? আপনি তো জানেন কোথায় কি আছে। ধরেন আপনার চাচ্ছেন যে কি এই মুহূর্তে আপনার 15 নম্বর স্লাইডে যাবেন, আসলেন, 12 নম্বর স্লাইডে চলে আসলেন। এবার ধরুন আপনার কাছে মনে হচ্ছে ঠিক আছে ওদেরকে আর এত ভুগিযোগী বলে লাভ নেই, এতটুকুতে শেষ, আপনি শেষ করে দিতে যাচ্ছেন। এখন এন্টার দিয়ে দিয়ে যদি নেক্সটে যদি চলে যান সবাই তো বুঝে যাবে অনেকগুলো জিনিস আলোচনা ছিল, আলোচনা করা নাই, তাহলে কি করবেন? 18 এন্টার, সবাই মনে করবে শেষ এখানে। বুঝতে পারছি? সো এই হচ্ছে আমাদের একটা অ্যানিমেশন প্যানেল, অ্যানিমেশন টাইমিং, স্লাইড শো ফ্রম বিগিনিং, তারপর অন্যান্য যা যা ছিল সবই দেখানো শেষ। এখন আপনাদের কাজ কি? এখন আপনাদের কাজ হচ্ছে অ্যানিমেশনগুলো করা। বুঝতে পারছি? চলমান বলতে
আচ্ছা শুধু হাঁটার জন্য, ঠিক আছে সেরকম একটা কিছু দেখাই দিচ্ছে। ধরেন আপনার জন্য যখন একটা বল টল একটু কিছু নিয়ে আসি, হ্যাঁ যতক্ষণ না বলবে ততক্ষণ সে দৌড়াবে, তাই তো? হ্যাঁ ধরেন এই বলটা, হ্যাঁ এটা নিয়ে আপনি দৌড়াদৌড়ি করবেন। সেরকম দৌড়াদৌড়ি করতে হলে এখানে কিছু অপশন আছে, একদম নিচের দিকে আসি, এই যে গ্রিন টাইপসের, এখানে দেখেন আরো যদি নিচের দিকে যাই, না এগুলা না, আমি এখান থেকে এই যে দেখেন এরকম কাস্টম আছে, আমি আর কাস্টম মোশন তৈরি করব। ধরেন এরকম আচ্ছা ধরেন এরকমই কিছু একটা, হ্যাঁ ধরেন এরকমই কিছু একটা আপনি চাচ্ছেন এই কাজটা বারবার বারবার হোক, হ্যাঁ কিরকম হোক, বারবার হোক, এটা যেন অফ না হোক। তাহলে এখান থেকে আপনি চলে আসতে পারেন এফেক্ট অপশন, এখানে দেখেন টাইমিং এর একটা অপশন আছে, সেটা এখানে দেখেন অন ক্লিক না দিয়ে আমি দিয়ে দিলাম আফটার প্রিভিয়াস, এবং এখান থেকে আমি রিপিটেশন অপশন দিলাম আনটিল নেক্সট ক্লিক ওকে দিলাম। তার মানে কি পরবর্তী ক্লিক যতক্ষণ পর্যন্ত না দিবেন তার কাজ হচ্ছে সে কি করবে, ধরাধরি করবে, এই যে সে দৌড়াক। আর হ্যাঁ একবারের দিকে একবারের দিকে, আচ্ছা একবারের দিকে একবারের দিকে যদি চাই তাহলে আমরা এখান থেকে যেতে পারি, কাস্টম কোনো অপশন তারা এই পর্যন্ত করতে দিচ্ছে না, তবে হ্যাঁ যেমন এই যে এখান থেকে আমরা যেটা করতে পারি, এই যে এখান থেকে এটা বড় করতে পারি, হ্যাঁ কোথায় থেকে স্টার্ট হবে সেটা আমরা ঠিক করে দিতে পারি, অবজেক্টটা কোথায় থাকবে সেটা ফিক্সড করতে পারি। এই যে এভাবে মোটামুটি কিছুটা কাজ করা যায়, বাট তারা এর চেয়ে বেশি অপশন দেয় নাই। কিংবা আমরা যদি এখান থেকে আসি, দাঁড়ান কই আচ্ছা যান পাতো এডিট করে দেখাই, এই যে এখান থেকে দেখেন এডিট পয়েন্ট, এবার আপনি পয়েন্টগুলো সহ এডিট করেন, কেমনে দৌড়াবে, ঠিক আছে আর লাগবে না, দেখেন আরেকটু কেমনে ঘুরে গেড়ে আসবে সেটাও করেন, ও তো ঘুরতে ঘুরতে পাগল হয়ে যাবে। এই যে ধরেন সে এদিকে এদিকে ঘুরবে, এবার তারা প্রিভিউ দেন, ঠিক আছে এখন যদি শো করি তার কাজ হলে কি করা, দৌড়ানো হয়েছে, লাগবে। আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারবেন, সমস্যা নাই, বাট আসলে সবগুলো জিনিস দেখানো হয় না কেন, কারণ দেখা যাচ্ছে এগুলো ইউজও হবে না, ইউজ করবেন না, এত এগুলো খুব একটা প্রয়োজনীয় না, বাট ভিতরে অপশন আছে আরো অনেক। এবার আপনাদের কাজ হচ্ছে একটা প্রেজেন্টেশন তৈরি করবেন, কিভাবে কোন টপিকসের উপর প্রেজেন্টেশন করবেন টপিকসটা সিলেকশন করেন।